হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অসম স্ক্রিনশট নামে একটি এক্সটেনশন আছে যেটা দিয়ে আপনারা চাইলে সহজেই ভিডিও রেকর্ড করতে পারবেন। আপনাদের বড় কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারের প্রয়োজন হবে না। নর্মালি আপনারা জাস্ট একটা এক্সটেনশন ইনস্টল করেই আপনারা সেটি কাজগুলো করতে পারবেন। নর্মালি ভিডিও স্ক্রিন রেকর্ড করা, সেই ভিডিও অন্য কাউকে পাঠানো এবং ইমেইলের মাধ্যমে ইমেল করে দেয়, এভরিথিং সব কিছুই আপনারা করতে পারবেন। তো সেটি করার জন্য আপনাদের সর্বপ্রথমে আপনাদের যে পিসি আছে সেখানে গুগল ক্রোম অথবা ফায়ারফক্স যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি গুগল ক্রোম যেহেতু সবচেয়ে বেশি ব্যবহার করা ব্রাউজার, তাই আমি গুগল ক্রোম দিয়ে দেখাচ্ছি। তো আমি গুগল ক্রোম ওপেন করে নিয়েছি। এখন আমি সার্চ দেব অসম স্ক্রিনশট। তো তারপর যে প্রথম রেজাল্টটি আসবে দেখেন আপনারা, এই যে awesomescreenshot.com এইটি, অথবা এই যে প্রথম যে লিঙ্কটি আসছে এটিতে করে নেবেন, ক্লিক করে নেবেন। তো আমি ওয়েবসাইটে প্রবেশ করলাম। দেন এখানে দেখেন অ্যাড টু ক্রোম লেখা আছে। এখানে ক্রোম, ফায়ারফক্স, সাফারি আর হইতেছে অপেরাতেও অ্যাড করা যাবে এটা আর কি। তো আমি ক্রোমে অ্যাড করে নিচ্ছি। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। দেখেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, এটি অলরেডি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। তারপর আমরা এই যে এক্সটেনশন বাটনে ক্লিক করে এটি পিন করে দিব। তো পিন করে দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে, যে সাইন ইন উইথ গুগল, আদার ওয়ে টু সাইন ইন। আপনি চাইলে স্কিপও করতে পারেন। তো এখানে কয়েকটি স্টেপ দেওয়া আছে। সর্বপ্রথম সাইন ইন করতে হবে, তারপরে পিন এক্সটেনশনটা পিন করতে হবে, আমি অলরেডি করে নিয়েছি। তারপর গ্রান্ট অ্যাক্সেস দিতে হবে, তারপর ক্লেম বোনাস, তারপরে ফিনিশ সেট আপ। তো আপনারা স্টেপগুলো কমপ্লিট করে নেবেন সাইন ইন উইথ গুগল দিয়ে। তো আমি অলরেডি অন্যটি এই ব্রাউজারে এটি সাইন ইন করে রেখেছি, আমি আপনাদেরকে সেই ব্রাউজারে নিয়ে যাচ্ছি। এখানে দেখেন অলরেডি আমার সাইন ইন করা আছে। তো আমি এটি দিয়ে আপনাদেরকে এখন স্ক্রিন রেকর্ড করে দেখাবো। জাস্ট এটার উপর এক্সটেনশনটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, যে ডেস্কটপ ক্যামেরা অনলি, দিস ট্যাব আর কাস্টম ট্যাব। যদি আমার 2-3টা ট্যাব থাকে তখন আপনাদেরকে বুঝাইতে সহজ হবে। আমি 2 থেকে 3টি ট্যাব ওপেন করে নিই। তো দেখেন এখানে কাস্টম ট্যাবের অপশনটি এখন ভিজিবল হচ্ছে না। তো এখান থেকে আপনারা যদি মাইক্রোফোন অন করতে চান তো মাইক্রোফোনকে অন করে দিতে হবে। তো অ্যালাউ হোয়েল ভিজিটিং দিস সাইট, অ্যালাউ দিস টাইম, ঠিক আছে। নেভার নো, আপনি যে কোনো প্রথমটি অথবা দ্বিতীয়টি দিয়ে দেবেন, ঠিক আছে। আপনি যদি ক্যামেরা কি ভয়েস অ্যাড করতে না চান তাইলে আপনারা নেভার অ্যালাউ দিয়ে দিবেন। তো আমি কোনোটাই করতেছি না। তারপরে আপনি এখানে দেখেন যে টার্ন অন ক্যামেরা, আপনার ল্যাপটপ অথবা পিসিতে যদি ওয়েব ক্যামেরা থাকে তো সেক্ষেত্রে আপনি চাইলে এটি অন করে দিতে পারেন। তো আমার যেহেতু পিসিতে ওয়েব ক্যাম ইনস্টল নয় তাই আমি দিচ্ছি না। তারপরে কন্ট্রোল বার, এই যে কন্ট্রোল বারটি আসবে কি না এটা এখানে থাকবে, আপনি এটাকে অনই রাখতে দেবেন। তো দেন এখানে দেখেন ভিডিওর যে এটা করা আছে। তো আপনাদের যদি প্রিমিয়াম কেনা থাকে তাইলে সেক্ষেত্রে আপনারা আপ টু 1080p করতে পারেন অথবা 4K করতে পারবেন। বাট আমি যেহেতু এটা ফ্রি অ্যাকাউন্ট সেক্ষেত্রে আমি 720 রাখতে হবে। তো ভিডিও কোথায় থাকবে, লোকাল আর ক্লাউড ফাইলে। আমি চাইলে আপনি যদি অন্য কাউকে লিঙ্ক পাঠাতে চান সেক্ষেত্রে আপনাকে ক্লাউডে রাখতে হবে। আর ভিডিও ফরম্যাট কী হবে সেটাও এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তো MP4 ও MM, ঠিক আছে, যে কোনো একটি। তো সবার জন্য ভালো হইতেছে MP4, তো আমি এই জন্য MP4 রাখতেছি। তো দেন এখানে দেখেন মোর অপশন আছে। এখানে অটো স্টপ কাউন্টডাউন টাইমার, এখানে আপনি চাইলে এটি বাড়াতে কমাতে পারবেন, যে কাউন্টডাউন টাইমার আপনি এখন 5 সেকেন্ড পরে আপনার ভিডিওটি হবে। আর এখানে অটো স্টপ দেওয়া যায়, বাট এটা সেক্ষেত্রে আপগ্রেড করা লাগবে। কত মিনিট রেকর্ড হওয়ার পরে আপনার যে অটোমেটিক্যালি রেকর্ডিং বন্ধ হয়ে যাবে সেটা এখানে দিয়ে দেওয়া যায়। বাট যেহেতু এটি ফ্রি অ্যাকাউন্ট তাই এটা দিয়ে করা যাবে না, এটা অফই থাকবে। অ্যালাউ রিমাইন্ডার হয় মাইক্রোফোন টার্ন অফ, দেখেন এখানে এটি অন করে দিতে থাকলেই ভালো, কারণ যখন মাইক্রোফোন অফ হয়ে যাবে তখন আপনাকে রিমাইন্ডার দেবে যে আপনার মাইক্রোফোন অন আছে।
তো দিস ট্যাব দিলে অনলি এই যে ট্যাব কারেন্ট যে ট্যাবটা আছে এই ট্যাবটা হবে, অন্য কোনো ট্যাব রেকর্ড হবে না। তো এই ফিচারটি আপনার চাইলে করতে পারেন, অথবা ক্যামেরা শুধুমাত্র ক্যামেরা করতে পারেন, বাট আমার এখান থেকে ক্যামেরা এখন অন নেই। বা চাইলে আপনি টোটাল ডেস্কটপ যে কোনো সব কিছুই রেকর্ড করতে পারেন। তারপর এখানে দিয়েছে মাই লোকাল রেকর্ডিং, এখানে আছে অপশন আর যে সাইন আউট। তো অপশনে ক্লিক করলে আর অনেকগুলো পাবেন। এখানে দেখেন ভিজাবল পার্ট, কন্ট্রোল শিফট অনে ভিজাবল পার্ট। এখানে আপনি চাইলে ক্যাপচার শর্টকাট, এখান থেকে শর্টকাটগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তো এখানে যদি আমি চেঞ্জ করে 2 দিয়ে দিই, তাহলে আপনার কন্ট্রোল শিফট 2 চাপলে ভিজাবল পার্ট শর্টকাট হবে। তো এটি দিয়ে কিন্তু স্ক্রিনশটও নেওয়া যায় এই ভিডিও রেকর্ডিংয়ের পাশাপাশি। এন্টার ভিজিবল পার্ট দিলে 3 সেকেন্ড ফুল পেজ, কন্ট্রোল শিফট দিলে ফুল পেজ হবে। দেখেন আরও অনেকগুলো আছে, দেখেন শো কনটেক্সট ইন মেনু, টার্ন অন দ্য ডার্ক মোড অন দ্য এক্সটেনশন পপ আপ মেনু, দ্য লাস্ট ইউজ ক্যাপচার। তারপর দেখেন এখানে প্লে ভিডিও উইথ অন দ্য পেজ, এখানে এই যে জিমেলের ভিতরে ভিডিও করা যাবে। আপনি এগুলো সব টিকমার্ক দিয়ে রাখবেন, আপনার এখানে আনটিক থাকতে পারে, আপনি টিক দিয়ে দিবেন, বা টিক না থাকলে প্রবলেম নাই। টার্ন অন ডার্ক মোড ফর এক্সটেনশন পপ আপ মেনু আপনি সেটা অন করে দিতে পারেন। রিসাইজ এ স্ক্রিনশট অফ 50% অরিজিনাল সাইজ রাদার দ্যান স্ক্রিন, এটা অপি থাকুক ভালো। তো আপনি চাইলে অ্যাড ডেট অ্যান্ড ইউআরএল এখানে অন করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি যখন একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশটের নিচে আপনার ডেট এবং ইউআরএলটা অ্যাড হয়ে যাবে। সাপোজ আমি একটা স্ক্রিনশট আপনাকে নিয়ে দেখাই, ইউটিউবের একটা স্ক্রিনশট নিয়ে দেখাই। আচ্ছা, এখানে দেখেন 2টা অপশন আছে, রেকর্ড আর হইতেছে ক্যাপচার। ক্যাপচারে ক্লিক করলাম, আমি এখানে ভিজাবল পার্টে ক্লিক করলাম। 3 সেকেন্ড ডিলে হওয়ার পরে যে পার্টটা দেখা যাইতেছে স্ক্রিনে, সেটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট নেওয়ার পরে দেখেন এখানে আমার টুলবার আছে, এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিছে অলরেডি, এটা একটা ইমেজ। তো এখানে দেখেন এই যে ডার্ক মোড অন করা আছে, এই জন্য সাইড ডার্ক হয়ে গেছে। তো এটা যদি অফ করে দেওয়া হয় তাহলে এটা অফ থাকবে। তো এখন দেখেন ডাউনলোড শর্ট স্ক্রিনশট অ্যাজ এ পিএনজি আর জিপিএ আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। কাউন্টডাউন টাইমার, তো দেখেন আমি আরেকটা স্ক্রিনশট নেই, ক্যাপচার এন্টার স্ক্রিন। স্ক্রিনশট না হয়ে গেছে। তো এরপরে আপনার চাইলে কপি করে ছবিটি অন্য কোথাও ফেসবুক অথবা কারো ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন, বা আপনি চাইলে এখান থেকে টেক্সট অ্যাড করতে পারেন। স্ক্রিনশট নেওয়ার পরে যা কিছু লিখতে পারেন। তারপরে যেখান থেকে ফন্ট চেঞ্জ করা যাবে, তারপরে এখান থেকে স্ট্রোক, কালার, এভরিথিং চেঞ্জ করা যাবে। এখানে স্যাড শো দেওয়া যাবে দেখেন। তারপরে এই যে অ্যারো, আপনার চাইলে কোনো কিছুরে আপনার অ্যারো দিয়ে হাইলাইট করতে পারবেন, আপনার ক্রপ করতে পারবেন। এই ক্রপ টুল থেকে, পেন টুল থেকে আপনারা করতে পারবেন। এই যে লেখালেখির কাজটা করতে পারবেন যদি কোনো কিছু লিখে দিতে হয়। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে হাইলাইটার, আপনার চাইলে যে কোনো অংশরে এভাবে দিয়ে হাইলাইট করে দিতে পারবেন। এটা নানাবিধ ইউজ আছে। আর ভিডিওর ক্ষেত্রে আপনার চাইলে সব কিছু ক্লিয়ার করে দিতে পারবেন এক ক্লিকের মাধ্যমে। আবার দেখেন এখানে পুরোতে কিন্তু অনেকগুলো অপশন আছে, যেগুলো আপনার ওয়াটারমার্ক প্লাস বর্ডার। হ্যাঁ, এটা কিন্তু বেটার। দেখেন এই যে বর্ডার আমি অন করার পর যে আইফোনের ব্রাউজারের মতো বর্ডার চলে আসছে, মনে হইতেছে এটা আইফোনের বাট আসলে এটা কিন্তু না, এটা কিন্তু ইউআরএল অন বটম। এই যে ক্যাপচার টাইম অ্যান্ড ডেট চলে আসছে, দেখেন ডেট চলে আসছে, কত তারিখে স্ক্রিনশট নেওয়া হয়েছে, কত সময়। তারপরে ইউআরএল অন টপ, জিওএলটা উপর চলে গেছে। তো এরকম মনে করেন যে নানান ওয়াটারমার্ক, যে আপনি চাইলে
ইস্যুর উপরে একটা ওয়াটারমার্ক দিয়ে দিতে পারবেন, যে কোনোটা আপনার লোগো বা কোনো কিছু দিয়ে ওয়াটারমার্ক দিতে পারবেন। প্রোতে আরও অনেক ফিচার আছে, অনেক প্রো ফিচার, যে কল আউট করতে পারবেন, প্লাস স্টেপ নিতে পারবেন, এই যে স্টিকার অ্যাড করতে পারবেন, বাট এগুলোতে সবগুলোই প্রো ফিচার। তো এগুলো ছিল তো স্ক্রিনশটের ক্ষেত্রে। আর আপনার ভিডিওর ক্ষেত্রেও আপনার করতে পারবেন এটি ইউজ করে। এই যে জাস্ট রেকর্ডের উপরে ক্লিক করবেন, দেন ডেস্কটপ, দেন স্টার্ট রেকর্ডিং ক্লিক করলে গট ইট। অলসো শেয়ার সিস্টেম অডিও, আমার এখানে দুইটি আছে, আপনার যে স্ক্রিন আছে, দুইটি মনিটর আছে, সেজন্য এখানে দুইটা দেখাইতেছে। আমি যে কোনো একটার উপরে ক্লিক করব, দেন এখানে শেয়ার অলসো শেয়ার সিস্টেম অডিওতে ক্লিক করে ওটা অন করে শেয়ার দিয়ে দেব। তাহলে দেখেন এটা কিন্তু আপনার এই যে অসম স্ক্রিনশটের রেকর্ডিং অন হয়ে যাইতেছে। দেখেন এই যে অলরেডি রেকর্ড হইতেছে, সেটা এই যে 3 সেকেন্ড রেকর্ড হয়ে গেছে অলরেডি, আপনারা দেখতে পাইতেছেন। তো এখন আপনি এখানে যাই করবেন সেটা অলরেডি এখানে কিন্তু রেকর্ড হয়ে যাবে। যেখানে যদিও মাইক্রোফোন বা এভরিথিং সব কিছুই অফ আছে, এখানে আপনি চাইলে এই যে করতে পারেন, যে কিবোর্ড হাইলাইট করতে পারেন। দেখেন এই যে হাইলাইট, এখন কিন্তু কিবোর্ডগুলো হাইলাইট হইতেছে, এই যে মাউস পয়েন্টটা কিন্তু হাইলাইটেড অবস্থায় আছে। এখানে দেখেন এই যে আর অনেকগুলো হাইলাইটার আছে, যে হাইলাইট ক্লিক, ঠিক আছে দেখেন। তারপর এখানে পেন টুল আছে, এখান থেকে চাইলে কিন্তু ভিডিও রেকর্ডিং করার মধ্যে আপনার অ্যারো দিয়ে দেখিয়ে দেওয়া যায়, প্লাস আরও অনেকগুলো টুলস কিন্তু এখানে আছে, কালার চেঞ্জ করা যায়। তারপর রেক্ট্যাঙ্গেল নেওয়া যায়, রেক্ট্যাঙ্গেল নিয়ে আপনার যে কোনো জিনিসটা বক্স করে তারপর করে দেখানো যায়। তো এখানে আছে রিমুভ অ্যানোটেশন, তো ক্লিক দিয়ে রিমুভ অল অ্যানোটেশন অ্যাট ওয়ান্স, আর এখানে রিমুভ অ্যাট টাইম একটা রিমুভ হবে, আর এখানে সবগুলো একবার রিমুভ হবে। দেখেন একবার সব কিছু রিমুভ হয়ে গেল। তো চাইলে এটি আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন। এখানে ক্লিক দিলে এটা হচ্ছে টুলবারটা ছোটো বড় হবে। আর এটা হইতেছে আপনার মাইক্রোফোনের অ্যাক্সেস, এখান থেকে মাইক্রোফোন অন অফ করা যায়। এই যে এখন মাইক্রোফোন অন আছে, এখন আমি যে ভিডিওগুলো করবো সেগুলো কিন্তু এখন রেকর্ড হবে। আর এখানে ক্লিক করে দিলে তাহলে রেকর্ড হবে না। আর এটা হচ্ছে স্টপ বাটন, এখানে ক্লিক করলে তাহলে ভিডিওটা রেকর্ড বন্ধ হয়ে যাবে। এই যে দেখেন ভিডিওটা অলরেডি স্টপ হয়ে গেছে রেকর্ডিং, এবং দেখেন রেকর্ড বন্ধ হয়ে গেছে। এবং এটি কিন্তু ক্লাউডে, যে আপনার অসম স্ক্রিনশটের যে নিজস্ব ক্লাউড সার্ভিস আছে, ক্লাউডে ভিডিওটা কিন্তু হয়ে গেছে। দেখেন আমি যে 1 মিনিটের প্লাস আপনার রেকর্ড করছি, সেটা কিন্তু এখানে প্লে হইতেছে। তো 1 মিনিট 37 সেকেন্ডের মধ্যে রেকর্ড হয়েছে অসম স্ক্রিনশট দিয়ে। আর এমনিতে আমি এখন তো ক্যামটেশিয়া দিয়ে রেকর্ড করতেছি পেড ভার্সন থেকে। তো দেখেন এখানে কিন্তু ভিডিওর যদি আপনি এই লিঙ্কটা শেয়ার করেন কারোর সাথে, সে জাস্ট এই লিঙ্কে ঢুকে আপনার ভিডিওগুলো দেখতে পারবে। আর আপনি চাইলে এই ভিডিওটা এডিটও করতে পারবেন এখানে, প্লাস এখান থেকে রিমুভ বা ডিলিট দেওয়া যাবে ভিডিওটা। আর এখানে দেখেন আপনি কিন্তু চাইলে এই ভিডিওর টাইটেল অ্যাড করতে পারবেন, যেমন আমি এখানে টাইটেল দিয়ে দিলাম awesome স্ক্রিনশট ভিডিও, স্ক্রিনশট ভিডিও। এবং দেখেন এখানে আমার কিন্তু নাম চলে আসছে, রিনেম সাকসেসফুলি রিনেম হয়ে গেছে। তো এখানে দেখেন কেউ কমেন্ট করতে পারেন, আমি চাইলে এখানে কমেন্ট করতে পারি, বা অন্য যারা আছে তারাও কিন্তু কমেন্ট করতে পারবে। তো তারপর ফুল স্ক্রিন করা যাবে এখান থেকে, এখানে ক্লিক দিলে ফুল স্ক্রিন হবে, এবং ইএসসি প্রেস করলে আবার যেটার মতো আছে সেভাবেই থাকবে। প্লাস আপনি যদি নর্মালি যে করেন যে না হয়ে গেছে আপনার, আগে রেকর্ড করে ফেলাইছেন, তখন আপনাকে জাস্ট এই যে অসম screenshot.com যাইতে হবে। তারপরে এখান থেকে নামের উপরে ক্লিক করে মাই আইটেম, অথবা এখানে গেলেই আপনি ভিডিওগুলো দেখতে পারবেন, আপনার পিছনে কী ভিডিওগুলো আপনি রেকর্ড করছেন। তো তারপরে যদি আপনি এখান থেকে ভিডিওগুলো পারমানেন্টলি ডিলিট করতে চান, তাইলে 3 ডটের উপরে ক্লিক করে এই যে রিমুভ, এখানে ক্লিক করলে আপনার রিমুভ হয়ে যাবে, পারমানেন্টলি রিমুভ হয়ে যাবে। আর এখানে দেখেন কপি শেয়ারেবল লিঙ্ক, এখান থেকে যদি আপনি লিঙ্কটা কপি করেন, তাই কপি করে আপনি কোনো মেইল অথবা কাউকে যদি আপনি ভিডিওটা লিঙ্ক দিতে চান, তাকে জাস্ট এই লিঙ্কটা দিয়ে দিলেই সে আপনার সেই ভিডিওটা দেখতে পারবে। তো যারা অফিসে ছোটোখাটো কাজের জন্য টুকটাক আপনাদের এমপ্লয়ীদের দেখিয়ে দিতে চান যে কীভাবে আসলে
ভিডিওগুলো করতে হয়, যে ইনস্ট্রাকশন দিতে হয়, ভিডিও ইনস্ট্রাকশন, তাদের জন্য এই টুলসটি খুবই উপকারী হতে পারে। আর আপনি ওদের যদি প্রো ভার্সন কিনেন, দেখেন প্রো ভার্সন কিন্তু মোটামুটি একটা প্রাইসিং আছে $6 পার মান্থ, এটা প্রফেশনাল ভার্সন। আর বেসিক এটা হচ্ছে $5 পার মান্থ। তো $6 মধ্যে কিন্তু আপনাকে 4K পর্যন্ত রেজলিউশনে আপনাকে ভিডিও রেকর্ড করে দেবে। আপ টু 6 ঘন্টা, প্রায় 6 ঘন্টার মতো একটি রেকর্ড করতে পারবেন টানা। তারপরে দেখেন রেকর্ডিং 2টা ফাইল রেকর্ড করতে পারবেন, ওয়েব আর MP4 ফরম্যাটে। অল অ্যানোটেশন টুলস, অল আনলিমিটেড স্ক্রিনশট, প্লাস হইতেছে অল অ্যানোটেশন টুলস, সমস্ত অ্যানোটেশন আপনি ইউজ করতে পারবেন স্ক্রিনশটের ক্ষেত্রে। আর ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ডাউনলোড করতে পারবেন। তারপর এডিট উইথ কাট, টেক্সট অ্যান্ড শেপ, দেখেন সবগুলা। প্লাস ইন্টিগ্রেশন থাকবে আপনাদের স্ল্যাক, তারপর ট্রেলো, আসানা, প্লাস হইতেছে গিটহাব এবং জিরার সাথে। এই টুলসগুলো কিন্তু বেশ ভালো কার্যকর, কাজে লাগে মাঝে মধ্যে আমাদের। তা দেখেন আনলিমিটেড রেকর্ডিং করতে পারবেন এখানে। আর ফ্রি অ্যাকাউন্ট থেকে মাসে 20টা রেকর্ড করা যাবে, এর বেশি কিন্তু রেকর্ড করা যায় না। আমি ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতে জন্য আমি সর্বোচ্চ 20টা ভিডিও রেকর্ড করতে পারি আপনার আমার এই ফ্রি প্ল্যানটা থেকে। তো আপনারা চেষ্টা করবেন এটা প্রিমিয়াম কিনে নেবার। প্রিমিয়াম কিনলে আপনাদের জন্য হবে। আর আপনারা চাইলে যদি মান্থলি কিনেন তাহলে মান্থলি কিন্তু আবার $8, কারণ এটা প্রত্যেক মাসে $8 করে চার্জ করবে। আর যদি আপনারা 1 বছরের জন্য একবার কিনেন তাহলে মান্থলি $6 করে, আপনি এবং $72, আপনার একসাথে $72 চার্জ করবে। তো আপনি যদি রেগুলার ভিডিও বানানোর প্রয়োজন পড়ে, ধরেন আপনি টিউটোরিয়াল বা কোনো ধরনের ওর ইউটিউব চ্যানেল চালাইতেছেন, সেক্ষেত্রে আপনার আসলে যে এটা এই যে একবারে অ্যানুয়ালি কিনে নেওয়াটাই বেটার হবে। আর যদি সেটা না হয় তাহলে আপনার কাছে যদি টাকা না থাকে বেশি, অথবা আপনি একবারে অনেক বেশি খরচ করতে চাইতেছেন না, সেক্ষেত্রে আপনি মান্থলি 1 মাস কিনে এটা চালিয়ে দেখতে পারেন যে আপনার জন্য এটা আসলে কতটা কাজের। তো এভাবেই মনে করেন আপনারা এটি ইউজ করলে কাজে দেবে আপনাদের জন্য। আর দেখেন এখানে ফর টিমের জন্য কিনতে পারবেন $10 পার মান্থ, এবং টিমের জন্য কেনাটা কিন্তু ভালো। এটা কিনে আপনারা 2-3 জন ইউজ করতে পারবেন। আপনার টিম মেম্বার আনলিমিটেড ভিডিও, আনলিমিটেড ইমেজ আপনারা নিতে পারবেন। প্লাস এভরি মেম্বার উইল গেট প্রফেশনাল প্ল্যান। তো তারপরে এন্টারপ্রাইজ লেভেলে যদি আরও দরকার পড়ে, আশা করি টাকার প্রয়োজন পড়বে না। তো সেক্ষেত্রে আপনারা সুন্দর করে এটাও নিতে পারেন, যে ফর টিম। আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, মাত্র একজন ইউজ করতে পারবে এটা। আর টিমের জন্য নিলে এটা আপনার 4জন 5জন যে কজন থাকেন সেটা তার সবাই ইউজ করতে পারবেন। এটা মাত্র $10 করে পার মান্থ পড়বে আপনাদের। তো এখানে আরও দেখেন আপনাদের এখানে যখনই আসবেন, আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেয়, সেটা হইতেছে দেখেন আপনারা একটা নির্দিষ্ট পরিমাণে স্টোরেজ পাবেন। দেখেন আমি কিন্তু 105টা ইমেজ ক্রিয়েট করছি এবং সেই সাথে 2টা ভিডিও আছে আমার এখানে। এটা আপনাদের একটা 20টার মতো ভিডিও নিতে পারো মাসে, এবং 100টা ইমেজ দিতে পারো 1 মাসে। আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন ফ্রি অ্যাকাউন্ট, আমি কিন্তু পেইড নেইনি। তো এখানে আপনার সেটিংস থেকে চাইলে আপনাদের নাম চেঞ্জ করতে পারবেন, প্লাস ইমেজ চেঞ্জ করতে পারবেন। এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। বিলিং, এখানে আপনার যে টাকা পয়সা কোন কোড দিয়ে দিবেন সেগুলো এখানে হিস্ট্রি থাকবে এখানে। আর অ্যাপিয়ারেন্স, এটা নতুন আসছে দেখেন, ডার্ক থিম, লাইট থিম, ইউজ ডিভাইস থিম। তো এখানে চাইলে আপনি থিমও করতে পারেন। আপনি আপনাদের ডিভাইস থিমটা আশা করি ভালো লাগবে আপনাদের। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা চাইলে এভাবেই কাজ করে দেখতে পারেন, আশা করি আপনারা কাজে দেবে এই টুলসটি। এবং যারা ছোটোখাটো 2-4টা ভিডিও বানান প্রতি মাসে, অথবা আপনাদের যারা টিমের লোকজনকে আপনাদের কিছু শিক্ষা দিতে চান অথবা কোনো কিছু শেয়ার করতে চান, তাদের জন্য এইটা খুবই কাজের হবে। সেক্ষেত্রে আপনারা জাস্ট ভিডিও করার কোনো নেই, জাস্ট রেকর্ড করবেন আর লিঙ্কটা পাঠিয়ে দিলে সে দেখে নিতে পারবে। আর এখানে দেখেন ভিডিও কিন্তু প্রাইভেট থাকবে কিনা, থাকবে কিনা, এটা এখানে সিলেক্ট করা যাবে। এখান থেকে দেখেন শেয়ারেবল লিঙ্ক এখানে। আর কোলাবরেট উইথ টিমমেট, চাইলে এখানে আপনি কাউকে অ্যাড করে দিতে পারেন। আর এখানে চাইলে আপনি এডিট করতে পারবেন ভিডিওটা। দেখেন এখানে কিন্তু এডিটরও আছে। দেখেন নেক্সট বলে আপনার দেখাই দিচ্ছে কীভাবে এডিট করতে হবে। গট ইট। দেখেন এখানে আপনারা কাট করতে পারবেন, যদি এখানে কোনো পোর্শন বাদ দিতে চান সেখান থেকে এখানে কাট দিস পার্ট করে এখান থেকে কেটে ফেলে দিতে পারবেন। প্লাস এই যে আনডু করতে পারবেন, প্লাস অ্যাড লিঙ্ক, অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। এটা আপনারা দেখে নিন নিজেরা সময় করে। তো এখানে সেভ চেঞ্জ দিলে এটা ভিডিওটা সেভ হয়ে যাবে।
এবং এই যে লিঙ্ক থেকে দিলে এখানে লিঙ্ক থেকে আপনারা আবার শেয়ার করতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। ধন্যবাদ আপনাদের সবাইকে এত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।